কৃষ্ণ করলে নীলা খেলা, আমরা করলেই দোষ। যদি শ্রীকৃষ্ণ অন্যের স্ত্রীকে নিয়ে প্রেম করতে পারে, অন্যের স্ত্রীর সাথে যদি সে প্রেমের সম্পর্ক রাখতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আসলে যারা এরূপ মন্তব্য করে তাদের কোনো দোষ নেই, কারণ তারা শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানে না। শ্রীকৃষ্ণ সম্বন্ধে তাদেরকে যেটা জানানো হয়েছে তারা শুধু ততটুকুই জানে। শ্রীকৃষ্ণের সাথে যে রাধারানীকে জুড়ে দেওয়া হয়েছে, বাস্তবিক অর্থে ভাগবত মহাপুরাণ এবং শ্রীকৃষ্ণের যে লীলা, শ্রীকৃষ্ণের যে চরিত্র সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে মহাভারতে, সেই মহাভারতেও কিন্তু রাধা রানীর কোনো উল্লেখ পাওয়া যায় না। অথচ রাধা রাধা নিয়ে মরিয়া হয়ে পড়েছে হিন্দুদের অসংখ্য মানুষ। অনেকেই এটাই মনে করে যে রাধা রানীর সেবা যত্ন করলে বা রাধা রানীর সেবা পূজা করলে শ্রীকৃষ্ণকে লাভ করা সম্ভব। দুর্ভাগ্যবশত রাধা, এই যে রাধা নামের যে ব্যক্তিটি, এই রাধার জন্মই হয়নি। কারণ শ্রীকৃষ্ণ বেঁচে ছিলেন 125 বৎসর, যেটা আর কি উল্লেখ পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বৎসর বেঁচে ছিলেন, তার মধ্যে তিনি শিশুকাল বৃন্দাবনে ছিলেন, আর যৌবনকালে তিনি যৌবনকাল থেকে শুরু করে তার বাকি জীবন তিনি দ্বারকায় কাটিয়ে দিয়েছেন। এখন কথা হলো, যে রাধা রানীর প্রেম লীলা, প্রেম কাহিনী শ্রীকৃষ্ণের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ব্রহ্মবৈবর্তন পুরাণে, যে রাধা রানীকে খুঁজে পাওয়া যায়, বাস্তবিক অর্থে এটি একটি অযৌক্তিক। শ্রীল প্রভুপাদের লেখা সৎ প্রশ্নের সৎ উত্তর এই গ্রন্থতে লেখা রয়েছে যে রাধা এবং কৃষ্ণের যে দুষ্টমির কথাগুলো বলা হয়েছে, এখানে শুধু শ্রীকৃষ্ণের চরিত্রকে কলুষিত করার একটা প্ল্যান করা হয়েছে। আমাদের মহান পুরুষ, মহান মানব, মহামানব শ্রীকৃষ্ণ এমন আদর্শবান ছিলেন যে তার চরিত্রকে যদি কোনো ব্যক্তি অল্পমাত্র অনুকরণ করতে পারে, তাহলে তাকে বর্তমান যুগ অনুযায়ী একজন মহাপুরুষ হিসেবেই গণ্য করা হবে। শ্রীকৃষ্ণের চরিত্র এত সুন্দর ছিল, এই শ্রীকৃষ্ণের চরিত্রকে রাধারানীর সঙ্গে জুড়ে দিয়ে একদল বৈষ্ণব শ্রীকৃষ্ণ চরিত্রকে কলুষিত করার চেষ্টা করেছে। রাধা বলতে কোনো ব্যক্তি শ্রীকৃষ্ণের জীবনে ছিল না। অনেকে বলেন যে রাধা হলেন শ্রীকৃষ্ণের আদ্যা শক্তি। দুঃখজনক বিষয় হলে সত্য যে এই মূর্খের দলেরা শ্রীমদ্ ভগবদ গীতা আসলে পরেও দেখে না সম্ভবত, কারণ শ্রীমদ্ ভগবদ গীতার যে বিভূতি দর্শন, মানে বিভূতি যোগ আছে, বিশ্বরূপ দর্শন আছে, এই মানে অধ্যায়গুলিতে ভগবানের যে রূপ বর্ণনা করা হয়েছে, সেখানেও কিন্তু রাধার কোনো উল্লেখ নেই। যদি শ্রীকৃষ্ণের অর্ধেক শক্তি দেবী রাধিকা হইতো বা রাধা হইতো, তাহলে কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা যখন তিনি বলেছিলেন, তখন রাধার একটু হলেও ভুলবশত হলেও উল্লেখ থাকতো। তাহলে আপনারা যে রাধা রাধা হয়ে রাধা রাধা জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, এই যে গান গেয়ে কদম গাছে বসিয়ে আছে কানুহারাম জাদা, মা তুই জলে না যাইও, কলঙ্কিনী রাধা, এই যে গানগুলো গাইয়ে গেয়ে থাকেন, আসলে আপনাদের মতোই লোকরাই সনাতন ধর্মের জন্য হুমকি স্বরূপ। কারণ সনাতন ধর্মের অপব্যাখ্যা এবং অপপ্রচারকারী একমাত্র আপনারাই, যারা শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীকে জুড়ে দিয়েছেন। হয়তো কথাগুলো অনেকের হৃদয়ে আঘাত করবে, কিন্তু আপনি ভেবে দেখুন যে রাধা রাধা করে আপনি মরিয়া হয়ে গেছেন, যে তুলসী তুলসী করে আপনি মরিয়া হয়ে গেছেন, বাস্তবিক অর্থে মহাভারতে কোথাও কি রাধার কথা বলা আছে? আপনি যদি ভাগবত মহাপুরাণের রাসলীলায় যান, সেখানেও কিন্তু গোপীদের কথা আছে, রাধার কোনো কথা নেই। গোপিনীদের কথা রয়েছে, রাধার কোনো কথা নেই। তাই রাধা রাধা ছাড়ুন, কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বলুন। কারণ বেশ কিছু সাধু সজ্জনদের সঙ্গে কথা বলেছিলাম যে আসলে এই রাধারানী কে, তারা সঠিকভাবে উত্তর দিতে পারেন নাই। তারা বলেছিলেন রাধারানী হলেন কৃষ্ণর প্রিয়সী। কিছু কিছু জায়গায় আমরা উল্লেখ পাই রাধা ছিলেন আয়ান ঘোষের স্ত্রী। এই আয়ান ঘোষ ছিল শ্রীকৃষ্ণের সম্পর্কে মামা। তাহলে শ্রীকৃষ্ণ তার মামির সাথে প্রেম করেছিলেন। এটা কতটা লজ্জাজনক বিষয় হিন্দুদের জন্য, ভেবে দেখেছেন কি কখনো? এখন বলতে পারেন ওটা শ্রীকৃষ্ণ নীলা। এই জন্যই প্রথমে বলেছিলাম যে কৃষ্ণ করলে নীলা খেলা, আমরা করলেই দোষ।